আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 15 জুন 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিপাত। আঘাত আনতে পারে দেশের উত্তরাঞ্চল জুড়ে। জেলায় জেলায় শুরু হতে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মাঠ ঘাট নদী নালা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 20 তারিখের পরেই বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলায় জেলায় মাঝারি থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আর কিছুক্ষণের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল, ময়মনসিংহ এবং রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে দেখা যাচ্ছে একেবারে উত্তরাঞ্চল আমরা দেখতে পাচ্ছি গভীর মেঘমালা প্রবেশ করেছে। দিনাজপুর, কারলে, সাইদপুর এবং ঠাকুরগাঁও, এখানে রয়েছে পীরগঞ্জ এবং এখানে দেখুন বিশেষ করে রায়গঞ্জ অঞ্চল, কেরানদিঘি এবং কৃষ্ণাগঞ্জ, ইসলামপুর, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, শীতলকুচি বেশ কিছু এলাকায় আকাশ একেবারে ব্যাপক মেঘলার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে। এদিকে গাইবান্ধা, তারপর বাংশী, তারপর এখানে বাগমারা এবং ময়মনসিংহ বিভাগের উত্তরে পোলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাড়, নেত্রকোনা এই অঞ্চলেও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল, সিলেট, জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর, চাতকবাজার সহ চরকায়, এখানে বড়লেখা এই অঞ্চলের দিকেও আজকের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর এবং শাইলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। চলে যাব আজকের মেঘ বৃষ্টির আপডেটে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাগুলো হতে পারে বৃষ্টিপাত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সোমবার 15 জুন আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কেন্দুয়া, কিশোরগঞ্জ, এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, পেনারবাগ, বানিয়াচং, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, সিলেট, বড়লেখা, তারপর এদিকে কোলাউড়া অঞ্চলসহ হবিগঞ্জ, তারপর এদিকে কাতিয়াদি, কাপাসিয়া, এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আজ সোমবার 15 জুন এদিকে খুলনা এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর শিবনগর, সাতক্ষীরা, তারপর চন্দননগর এই অঞ্চলে, মেহেরপুরের দিকে, এদিকে আরও দেখুন বিশেষ করে মাদারীপুর এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর বিকেল থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার 16 জুন বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী এই অঞ্চলে, সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী এই অঞ্চলে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। দেশের উত্তরাঞ্চলে মেঘমালা থাকবে। মৌলভীবাজার, সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান, তারপর ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া আকাশ মেঘলা থাকবে। গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং বিকেলের দিকে যদি আমরা একটু দেখি, বিকেলের মধ্যে মূলত অনেক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে। দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি মূলত আগামী সপ্তাহের মধ্যে 18-19 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়। একেবারে প্রবল বেগে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, যেমনটা বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে বানিয়াচং, ইটনা, পানারবাগ, বিশানবাপুর, চাতকবাজার, এছাড়া এদিকে জাইন্তিয়াপুর, সিলেট, চরখাই, জাকিগঞ্জ এবং হাইলাকান্দি, শিলচর সহ কাকদম, এদিকে চিরাপুঞ্জি সহ এই অঞ্চলে তীব্র বজ্র সহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে এখানে মাঠঘাট, নদী-নালা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। মূলত 19 তারিখ নাগাদ উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবং 20 তারিখের পরেই দেশের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়। তখন উপকূলবর্তী জেলাগুলোর পর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে আগামী 20 তারিখের পরেই উপকূলবর্তী জেলাগুলোর উপর অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমার্টিন, কুতুবদিয়া সহ দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।